পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে ইউনিট 9, ঠিক আছে। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 49, তারপরে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 50। তো 49, 50, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 51, ঠিক আছে। তো 49, 50 এবং এই 51 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। আজকে 3টি পৃষ্ঠার ভিডিও এই একটিতেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে 2.1-এ কি লেখা আছে। এখানে লেখা আছে নাও অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেনস ইন পেয়ার্স। এখন এখানে বলেছে এখন নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। মানে আমাদের এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হবে এবং কি করতে হবে, উত্তর দিতে হবে। দেখো এ নাম্বারে বলেছে হোয়াট ইজ দ্য announcement about, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, ঘোষণাটি কি সম্পর্কে। তো ঘোষণাটি কি সম্পর্কে, চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর হবে এখান থেকে, ঠিক আছে। এই যে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পট ডে অ্যান্ড ইজ ইভেন্টস, ঘোষণাটি বার্ষিক ক্রিয়া দিবস এবং বিভিন্ন প্রতিযোগিতা সম্পর্কিত। তোমরা কি লিখবা, এই যে এইখান থেকে এই লাইন, ঠিক আছে। এটা হচ্ছে এ নাম্বারের উত্তর। তারপর দেখো বি নাম্বার আমাদের কি বলেছে। বি নাম্বার আমাদের বলেছে হোয়েন ডু দ্য গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস। এখানে বলেছে মেয়েদের 100 মিটার দৌড় কখন শুরু হয়। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো উত্তর, দ্য গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস অ্যাট 9:30 AM। এই যে মেয়েদের 100 মিটার দৌড় শুরু হয় সকাল 9:30টায়। এই যে তার উত্তর লিখবা, ঠিক এই যে এইখান থেকে এই লাইন, ঠিক আছে। এই যে বি নাম্বার চিহ্ন দেওয়া, এইখান থেকে এই লাইন হবে বি নাম্বারের উত্তর। তারপরে দেখো সি নাম্বারে কি বলেছে, হোয়ার শুড দে বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস। সি নাম্বার এখানে বলেছে ছেলেদের 100 মিটার দৌড়ের জন্য কোথায় যাওয়া উচিত। তো ছেলেদের 100 মিটার দৌড়ের জন্য কোথায় যাওয়া উচিত, চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো সি নাম্বারের উত্তর, এই যে দ্য বয় শুডস গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্কেট উইথ দ্য রেড ফ্ল্যাগ। তোমরা এই যে এইখান থেকে এই পুরো লাইনটা লিখবে, এটা হচ্ছে সি নাম্বার উত্তর। আর বাংলা অর্থ হচ্ছে ছেলেরা যাবে মাঠের পূর্ব পাশে লাল পতাকা চিহ্নিত স্থানে। তো এটা হচ্ছে আমাদের সি নাম্বার উত্তর। এখন দেখো ডি নাম্বার প্রশ্নে কি বলেছে। ডি নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট কালার ফ্ল্যাগ ইজ মার্কেট ফর বয়েজ টেনিস বল থ্রো। এটা হচ্ছে ডি নাম্বার। এখানে বলেছে ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য কোন রঙের পতাকা চিহ্নিত আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, ইটস এ ব্লু ফ্ল্যাগ অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড। এটি নীল পতাকা যা মাঠের দক্ষিণ পাশে আছে। এটা হবে আমাদের ডি এর উত্তর, এই যে এইখান থেকে এই লাইন, ঠিক আছে। এখন দেখো এই নাম্বারে বলেছে হোয়ার শুড দ্য গার্লস গো ফর দ্য টেনিস বল থ্রো। তো এই নাম্বারে বলেছে মেয়েদের টেনিস বল নিক্ষেপের জন্য কোথায় যাওয়া উচিত। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে এখান থেকে লিখবা দ্য গার্লস শুড গো টু দ্য নর্থ সাইড অফ দ্য ফিল্ড মার্কেট উইথ এ ইয়েলো ফ্ল্যাগ। এর বাংলা অর্থ হচ্ছে মেয়েরা যাবে মাঠের উত্তর পাশে হলুদ পতাকা চিহ্নিত স্থানে। তাহলে তোমরা এই যে এইখান থেকে পুরো লাইন এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। তো ই নাম্বারে পরে এফ নাম্বারে কি আছে দেখো আমাদের, হোয়ার আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্সড ফর দ্য অ্যানুয়াল স্পট ডে। এখানে বলেছে বার্ষিক ক্রিয়া দিবসের জন্য ঘোষিত মূল প্রতিযোগিতাগুলো কি কি। এই যে দেখো উত্তর, এই যে এটা লিখবা, হ্যাঁ, দ্য
অ্যানিমেল ইভেন্টস আর দ্য 100 মিটার রেস অ্যান্ড দ্য টেনিস বল থ্রো। প্রধান প্রতিযোগিতাগুলো হলো 100 মিটার দৌড় এবং টেনিস বল নিক্ষেপ। তো তোমরা এই দা থেকে এই থ্রো পর্যন্ত লিখে দেবা, এটা হচ্ছে F নাম্বারের উত্তর। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট। এখন আমরা চলে যাব কোথায় বলো তো, এই 3.1-এ। 3.1-এ দেখো লেখা আছে লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট এ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে ঘোষণাটি শোনো। এখানে আমাদের কি বলেছে দেখো, নিশাত ইজ ট্রাভেলিং ফ্রম রংপুর টু ঢাকা বাই ট্রেন। নিশাত ট্রেনে করে রংপুর থেকে ঢাকায় ভ্রমণ করছে। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন শি লিসেন টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট। রেলওয়ে স্টেশনে সে নিচের ঘোষণাগুলো শুনলো। এই যে মানে নিচের এই ঘোষণাগুলো সে শুনতে পেল। কি শুনতে পেল আমরা এখন শুনি। অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন প্লিজ, দৃষ্টি আকর্ষণ করছি। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স ট্রাভেলিং অন দ্য রংপুর এক্সপ্রেস। রংপুর এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। দ্য রংপুর এক্সপ্রেস bound for Dhaka is now ready for boarding on platform number 2. এখানে বলেছে আগামীকাল রংপুর এক্সপ্রেস যখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাত্রী বোর্ডিংয়ের জন্য প্রস্তুত। All the passengers of this train are requested to make your way to platform number 2. এই ট্রেনের সকল যাত্রীকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে অনুরোধ করা হচ্ছে। The Rangpur Express is scheduled to depart in 15 minutes. রংপুর এক্সপ্রেস 15 মিনিটের মধ্যে সারার সময় নির্ধারিত আছে। উই উইশ ইউ অল এ প্লিজেন্ট জার্নি। আমরা আপনাদের সকলের একটি আনন্দময় যাত্রা কামনা করছি। তো আমাদের 49 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব 50 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখন 50 পৃষ্ঠা, এখানে 3.1.1 এখানে কি লেখা আছে, লিসেন অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন পেয়ার্স। এখানে বলেছে এখন নিচের প্রশ্নগুলো যুগলভাবে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এ নাম্বারে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টেকিং। এখানে বলেছে নিশাত যে ট্রেনটাতে যাচ্ছে তার নাম কি। তো চলো এটা উত্তর দেখি। এই যে দেখো আমাদের এ নাম্বার দেওয়া, এই যে দ্য নেম, এইটা লিখবা উত্তর। দ্য নেম অফ দ্য ট্রেন ইজ রংপুর এক্সপ্রেস। ট্রেনটির নাম রংপুর এক্সপ্রেস। তো এটা ছিল আমাদের এ নাম্বারের উত্তর। বি নাম্বার সে হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাচ্ছে। উত্তর, দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা। ট্রেনটি ঢাকা যাচ্ছে। সি নাম্বার, হুইচ প্ল্যাটফর্ম শুড নিশাত গো টু হেয়ার ট্রেন। তার ট্রেনের জন্য নিশাতের কোন প্ল্যাটফর্মের দিকে যাওয়া উচিত। এই যে সি নাম্বার উত্তর, she should go to platform number 2. তাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে।
ডি নাম্বার, হাউ মাচ টাইম ইজ লিভড বিফোর দ্য ট্রেন লিভস। ট্রেনটি ছাড়ার পূর্বে আর কতটুকু সময় বাকি আছে? উত্তর, দেয়ার আর 15 মিনিটস লিভড বিফোর দ্য ট্রেন লিভস। ট্রেনটি ছাড়ার আগে 15 মিনিট বাকি আছে। এসে ডি নাম্বার উত্তর। তো আমাদের প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 3.2-তে। লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট এ মেট্রো ট্রেন স্টেশন। মেট্রো ট্রেন স্টেশনে ঘোষণাটি শোনো। রাহাত ইজ গোয়িং টু ভিজিট his relatives in উত্তরা উইথ হিজ প্যারেন্টস। রাহাত তার বাবা মার সঙ্গে উত্তরায় আত্মীয়দের দেখতে যাচ্ছে। দে আর গোয়িং টু উত্তরা বাই মেট্রো ট্রেন। তারা মেট্রো ট্রেনে করে উত্তরা যাচ্ছে। অ্যাট দ্য মতিঝিল স্টেশন রাহাত listened to the following announcement while on the train. মতিঝিল স্টেশনে ট্রেনে থাকার সময় রাহাত নিচের ঘোষণাটি শুনল। এই যে নিচের এই ঘোষণাটি সে শুনল। তো রাহাত কি ঘোষণা শুনলো দেখো। প্লিজ stand clear. Please stand clear of the door. অনুগ্রহ করে দরজা থেকে দূরে দাঁড়ান। This train is bound for উত্তরা নর্থ। এই ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। পরবর্তী স্টেশন বাংলাদেশ সচিবালয়। ডোরস উইল ওপেন অন দ্য লিফট। দরজাগুলো বাম দিকে থেকে খুলবে। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন। ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলঙ্গিংস উইথ ইউ। ব্যক্তিগত জিনিসপত্র সঙ্গে রাখতে ভুলবেন না। এখন দেখো 3.2.1। এখানে কি আছে? নাও অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন পেয়ার। এখন নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো দেখো আমাদের এ থেকে ডি পর্যন্ত প্রশ্ন আছে। এ নাম্বার আছে, হোয়ার ইজ দিস মেট্রো ট্রেন গোয়িং। এই মেট্রো ট্রেনটি কোথায় যাচ্ছে? এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, এ নাম্বার উত্তর। এই যে দিস মেট্রো ট্রেন ইজ গোয়িং টু উত্তরা নর্থ। এই মেট্রো ট্রেনটি উত্তর দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এ নাম্বার উত্তর। এই যে এইখান থেকে এই পর্যন্ত। এখন দেখো বি নাম্বারে বলেছে, হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং। পরবর্তী স্টেশন কোনটি? এই যে দেখো আমাদের বি নাম্বার উত্তর, দ্য নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। পরবর্তী স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়। তো তোমরা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি নাম্বার লিখবা। সি নাম্বার আছে দেখো, হুইচ সাইড উইল বি ডোর ওপেন। এখানে বলেছে কোন দিকে দরজাগুলো খুলবে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, দ্য ডোর উইল ওপেন অন দ্য লেফট সাইড। দরজাগুলো বাম দিকে খুলবে। এটা হচ্ছে কি সি নাম্বারের উত্তর। তারপর দেখো ডি নাম্বারে বন্ধুরা আমাদের কি বলেছে, হোয়াট ইম্পর্টেন্ট থিং শুড রাহাত টু ডু বিফোর গেটিং অফ দ্য ট্রেন। এখানে বলেছে ট্রেন থেকে নামার আগে কোন গুরুত্বপূর্ণ জিনিসটি রাহাতের করা উচিত। এই দেখো আমাদের ডি নাম্বারের উত্তর, হি শুড টেক অল হিজ belongings with him before getting off the train. ট্রেন থেকে নামার আগে তার সব ব্যক্তিগত
জিনিসপত্র সঙ্গে নিতে হবে। তো এই ছিল আমাদের ডি নাম্বারের এইখান থেকে এই পর্যন্ত উত্তর, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডি নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। 50 পৃষ্ঠা শেষ। এখন আমরা চলে যাবো 51 পৃষ্ঠার সমাধানে। তো দেখো, আমরা 51 পৃষ্ঠাতে চলে এসেছি। এখানে আছে কি, ওয়ার্ক ইন গ্রুপস, দলগতভাবে কাজ করো। সাপোজ, ধরো, ইয়োর ক্লাস ইজ গোয়িং টু প্রেপার এ উইল ম্যাগাজিন। তোমাদের শ্রেণী একটি দেয়ালিকা এই যে উইল ম্যাগাজিন তৈরি করতে হবে। নাও, এখন রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্ট ইনভাইটিং দেম টু সাবমিট দেয়ার রাইটিংস ফর দ্য ওয়েল ম্যাগাজিন। এখন শিক্ষার্থীদের জন্য একটি নোটিশ লেখো যাতে তারা দেয়ালিকার জন্য তাদের লেখা জমা দেওয়ার আমন্ত্রণ পায়। তারপরে দেখো আমাদের এখানে কি বলেছে, ইউজ দ্য ফ্লোয়িং ক্লোজ টু রাইট দ্য নোটিস। এখানে বলেছে নিচের সূত্রগুলো ব্যবহার করে নোটিশটি লেখো। এই যে দেখো, এখানে বলেছে হোয়াট টু রাইট স্টোরি, রেইমস, পোমস, জোকস। কি লিখতে হবে, গল্প, ছড়া, কবিতা, কৌতুক। এই যে স্টোরিজ এর মানে কি, গল্প। রেইমস ছড়া, পোমস কবিতা, জোকস কৌতুক। তাহলে কি বললো, যে কি লিখতে হবে, গল্প, ছড়া, কবিতা, কৌতুক। নাম্বার অফ ওয়ার্ডস, শব্দের সংখ্যা। নাম্বার অফ ওয়ার্ডস, শব্দের সংখ্যা। আমি আবারও পড়ে শোনাই। হোয়াট টু রাইট, কি লিখতে হবে, স্টোরিজ গল্প, রেইমস ছড়া, পোমস কবিতা, জোকস কৌতুক। নাম্বার অফ ওয়ার্ডস, শব্দের সংখ্যা। তারপর দেখো, এখানে আমাদের বলেছে সাবমিশন ডেট, জমাদানের তারিখ। মানে আমাদের জমাদানের তারিখও কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আফটার রাইটিং অন person from your group read at aloud to the class। এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদের বলেছে লেখা শেষ করার পর তোমাদের দলের একজন সদস্য শ্রেণীতে জোরে পড়ে শোনাবে। ask your classmate to listen carefully। সহপাঠীদের বলবে মনোযোগ দিয়ে শুনতে। তো আমরা এখন এখানে কি করব, একটা বিজ্ঞপ্তি। এই যে আমাদের এখানে বলেছিল একটা বিজ্ঞপ্তি লিখতে, ঠিক আছে। তো সেরকম আমরা একটা লিখবো। তো চলো আমরা এটা উত্তর দেখিনি কি লিখতে হবে। তো এই দেখো, তোমাদের সহপাঠীরা বলবে, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এই যে দেখো নোটিশটা, এগুলো হাতের লেখা অতটা বোঝা যাবে না, আমি নিজেও বুঝতে পারতেছি না এখানে কি লেখা। এগুলো কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট একটা দেওয়ার দরকার দিয়েছে। তো এই পর্যন্তই, এখানে আর তেমন কিছু নাই, ঠিক আছে। তো এই পর্যন্তই, এটা কোনো ইম্পর্টেন্ট না যে লিখতে হবে, জাস্ট একটা কথার কথা তাই। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।